আজকের ইফতারিতে ছিল খুবই মজাদার একটি খাবার, যেটা কিনা আমার পছন্দের খুবই মজার একটি খাবার। এটা আমার বেশ পছন্দ। একদমই লাইট ওয়েটের খাবারটি, একদম হালকা মশলায়, এত মজা। এটা আমার খুবই পছন্দের একটি খাবার এটা। তো আসসালামু আলাইকুম। এই যে কুক উইথ মিম কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে বানিয়ে নিলাম আমার পছন্দের একটি ইফতার, যেটা কিনা আমি বেশ মজা করে খেয়েছিলাম। এখানে আবার অনেকে বলে ফেলবা যে এটা আবার মজার ইফতার কিভাবে হলো। হ্যাঁ রে ভাই, এটা আমার কাছে খুবই মজা লেগেছে। আমার খুব মজার একটি ইফতার এটা। ইফতার হোক বা যে কোনো সময় আমি এটা সকালের নাস্তায়ও আমি খেয়ে থাকি। আমার বেশ ভালো লাগে মুরগির পায়ের নেহারি। এটা আমি খুব মজা করে খাই। তোমরা কারা কারা এরকম মুরগির পা দিয়ে নেহারি তৈরি করে খাও, আমাকে কমেন্টে জানাইও। তো চলো দেখো আমি কিভাবে মুরগির পায়ের নেহারিটা তৈরি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি মুরগির পাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম বেছে বুঝে, একটা ময়লাও নেই পায়ের মধ্যে। আমি এগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখানে আমি আস্ত গরম মশলাও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। সব দিয়ে এখন ভালো করে মেখে আমি পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। একদম হাঁড়িটা ভরে পানি দিয়েছি, দিয়ে এটা বেশ কিছুক্ষণ চুলায় রান্না করব। সাথে আমি ওপর দিয়ে তেলও দিয়ে দিয়েছি, 1.5 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, ভালো মতো বলক তুলে তুলে এটা রান্না করব। আমি কয়েকবার এটাকে নেড়ে চেড়ে দিব, আমি নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিব। ঝোলটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে ঘন হয়ে না আসে এটা রান্না করতে থাকবো আমি। এটা খেতে যে কি মজা, যারা খাওনি তারা তো বুঝবা না, যারা খাও তারা তো জানো এটা খেতে প্রচুর পরিমাণে মজা হয়। তারপর আমি চুলাতে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম, দেখো, 1 মুঠো রসুন কুচি, সাথে দিয়ে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি, আরও দিয়েছি শুকনো মরিচ। এটা হচ্ছে বাগারের জন্য আমি রেডি করছি। আমার নেহারির ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। দেখো, নেহারির মেন মজাই হচ্ছে এখানে এই বাগারটা দিলেই পুরা গেম চেঞ্জ হয়ে যায়। এটা খেতে যে কি মজা হয় এই বাগারটা দিলে। দেখো আমার বাগার দেওয়া হয়ে গেছে, নেহারিটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে এবার একটু তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো, আমি এখন বাটিতে তুলে নিব। আমার নেহারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে রে ভাই কি পরিমাণ মজা। আর মুরগির পায়ে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ডাক্তাররাও বলে মুরগির পা বেশি বেশি খাওয়ার জন্য। ক্যালসিয়াম, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এটাতে। তোমরা চেষ্টা করবা মুরগির পাটা খাওয়ার জন্য। আমার বাড়িতে তো সবসময় মুরগি আনলে আমি মুরগির পাগুলো এরকম জমিয়ে রেখে একবারে একটু নেহারি করে রান্না করে খেয়ে নিই। এটা খেতে খুবই মজা। তোমরা যারা যারা খাও তারা তারা আমাকে কমেন্ট করো যে এটা তোমরা খেয়ে থাকো, কেমন লাগে তোমাদের কাছে। এটা তো আমি খেয়েছিলাম নান রুটি দিয়ে, খুবই মজা হয়েছিল খেতে। আমার বাড়ির সবাই তো খেয়ে খুবই প্রশংসা করছিল যে অনেক হয়েছে ভাজা পোড়া। এখন আজকের ইফতারটা ওদের সবার কাছে খুব ভালো লেগেছে, যে ভাজা পোড়া আর খেতেও ইচ্ছে করছিল না। ওরা সবাই খেয়েছে খুব মজা করে। আমি তো খেয়েছি, বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা গার্নিশ করে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচা মরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আদা কুচি দিয়েছি, সাথে দিয়েছি 1 ফালি লেবু। যেটা খেতে, লেবুটা দিয়ে এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে। আর নেহারি টাইপ জিনিসগুলোর মধ্যে একটু
লেবু দিলে খেতে ভালো লাগে। নেহারি, হালিম এই টাইপের খাবারগুলোতে একটু লেবু চিপে দিলে, কাঁচা আদা কুচি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, এটা আমি খেয়ে নিব একটু পরেই। তোমরা চাইলে আমার রেসিপিটি ফলো করে এভাবে একবার বাড়িতে বানিয়ে খেতে পারো, ইফতার বা সকালের নাস্তায় বা রাতের ডিনারেও তোমরা এটা খেতে পারো। খুবই খুবই মজা আর শরীরের জন্য খুবই উপকার। খুবই হালকা মশলা এটা তৈরি হয়, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, করে আমার পাশে থেকো প্লিজ। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা। তো আল্লাহ হাফেজ।